তো ইসলাম একমাত্র মুক্তির পথ। এই পথে মানুষের শান্তি মিলবে, স্বস্তি মিলবে, মানুষের কল্যাণ হবে, মানুষ ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি লাভ করবে মানুষ এই পথের অনুসরণ করার মধ্য দিয়েই। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, যারা ঈমান আনয়ন করেছো, তোমরা শুনে রাখো, জেনে রাখো, উদখুলু ফিস-সিলমি, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো, কাফাতান, পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য চূড়ান্ত এবং প্রকাশ্য দুশমন। এটা হচ্ছে আয়াতের শাব্দিক অনুবাদ। এখানে লক্ষণীয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলছেন, বিশ্বাসীদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ওহে বিশ্বাসীগণ, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে। ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ পাকের ভাষা হচ্ছে দুইটা, কোরআনুল কারীমের ভিতরে দুই ভাষায় মানুষকে সম্বোধন করেছেন। ইন জেনারেলি যখন কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেছেন, ওহে মানব মণ্ডলী। এখন এই মানুষের ভিতরে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ সকলেই শামিল। আর স্পেসিফিকলি যখন কোনো কথা বলতে চেয়েছেন, তখন আল্লাহ পাক আমানু শব্দ ব্যবহার করেছেন। এই আয়াতের শুরুতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ। তার মানে শান্তি যদি পেতে হয়, কল্যাণ যদি পেতে হয়, ইসলামের মধ্যে আগে প্রবেশ করতে হবে, তারপরে তোমার জন্য এই শান্তির শর্ত যেটা সেটা মিলবে। উদখুলু, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আদেশ করতেছেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে। ইসলাম শব্দটির এর মূল ধাতু হচ্ছে সিলমুন, সিন লাম মিম। এর আবিধানিক অর্থ হচ্ছে নিরাপত্তা, আত্মসমর্পণ, সারেন্ডার ইত্যাদি হয়ে থাকে। কাফাতান মানে হচ্ছে পরিপূর্ণভাবে। এখানে তাফসীর ইবনে কাসিরের ভিতরে কাফাতান আই হালান শব্দ ব্যবহার করেছে, এখানে হাল ওয়াকি হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ইসলামের এক এক দিক ধরে নিয়ে যদি আমরা থাকি তাহলে শান্তি মিলবে না। কথা বলেন, শান্তি মিলবে ভাই? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র